এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা আমার বোনেরা, কত সাহাবা একরামরা দিনের জন্য ত্যাগ স্বীকার করছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করছে। বাবারা গোসল ফরজ হয়ে গেছে। গোসল করার জন্য যখন নদীর পাড়ে চলিয়া গেল, গায়েবী আওয়াজ আসলো, হানজালা রে, তোমার গোসল ফরজ, গোসলের চাইতে আমার নবীর আদর্শ তোমার কাছে ছোট নাকি? নবী নাকি শহীদ হয়ে যায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে দৌড়ায় বাড়িতে চলে গেছে। দরজার সামনে দাঁড়ায় ডাক দেয়, বিবি রে, তরবারিটা দাও, আমার নবী নাকি শহীদ হয়ে যায়। প্রাণীর স্ত্রী ডাক দেয়া বলে, হানজালা, কেবল মাত্র নতুন বিবাহ শাদী হইল, একদিন মাত্র তুমি আর আমি রাত মাওলা তোমার আমার সঙ্গে জান্নাতের মধ্যে সাক্ষাৎ করাইয়া দেয়। এই কথা বলিয়া বিবি হানজালার হাতে তরবারি দিয়া দিছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণের স্ত্রী থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলিয়া গেছে। যায়া দেখ, আল্লাহু আকবার দেওয়ার পরে কিছু নাস্তিক বেঈমান মুনাফিকদেরকে হানজালা দুনিয়া থেকে বিদায় করিয়া দিছে। এরপর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা একরামদেরকে বাবারে সত্য মিথ্যা যাচাই করার জন্য পাঠিয়ে দিয়েছে। যাও, যায় দেখো আলী ওসমান, আল্লাহু আকবার, যায় দেখো আমার কতজন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। তল্লাশি শুরু করিয়া দিয়ে কোথাও লাশটা পাওয়া যায় না। বাবারে সর্বমোট ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেছে। এর ভিতরে আল্লাহু আকবার আলী ওসমান, আবু বকর, আলী, উমর, ওসমান, বাবারে তারা তালাশ করতে করতে বাবারে ৬৯ জনের লাশ তালাশ করিয়া পাইছে। একটা লাশ তালাশ করিয়া পাওয়া যায় নাই। ইতির মধ্যে একজন মহিলা দৌড়ে যায়, আল্লাহর হাবিবের সঙ্গে রাস্তায় সাক্ষাৎ হয়ে গেল। ডাক দেওয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা কিছুক্ষণ আগে আমার থেকে বিদায় নিয়ে আসছে। আপনার চাচা হানজালা নাকি দুনিয়াতে শহীদ হয়ে গেছে। আপনি নতুন বিবাহ করাইছেন, আমাদের হাতের ভিতরে যে মেহেদি দাও এখন পর্যন্ত রং যায় নাই। হানজালার স্ত্রী ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবাদেরকে আপনি বিনা গোসলে আপনি দাফন করবেন, আমার হানজালাকে আপনি বিনা গোসলে দাফন করবেন না। বাবারে আল্লাহু আকবার, সমস্ত সাহাবা একরামদেরকে বাবারে খুঁজিয়া তালাশ করিয়া পাওয়া গেল। হানজালার লাশ এখন আর তালাশ করিয়া পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিয়ে, জিবরাইল যাও, ও জিবরাইল, যায় দেখো আমার হানজালার লাশ কোথায়। আমার হানজালার লাশকে আনিয়া জলদি করিয়া জান্নাতের পানি দ্বারা গোসল করাইয়া দাও। আল্লাহু আকবার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা তালাশ করিয়া খোঁজ করিয়া আল্লাহর হাবিবের দরবারে হাজির করল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী ওসিয়াত করছে, সমস্ত সাহাবা একরামদেরকে বিনা গোসলেই দাফন করেন, আমার হানজালাকে বিনা গোসলে দাফন করা যাবে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডার অনুযায়ী সাহাবা একরামদেরকে সত্য মিথ্যা যাচাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে হানজালার লাশ তালাশ করিয়া খুঁজিয়া পাওয়া গেল। আল্লাহ পাক অর্ডার দিল, জিবরাইল জলদি করো, দেরি করার সময় না, আমার হানজালাকে জান্নাতের পানি দ্বারা গোসল করায়া দাও। আরো জোরে মুহাব্বতে গান সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবারে জান্নাতের পানি দ্বারা গোসল করায়া
আল্লাহর হাবিবের আল্লাহু আকবার সামনে হাজির করা হইল। এইবার সাহাবা একরামরা সত্য মিথ্যা যাচাই করার জন্য হানজালার মাথার ভিতরে হাত দিয়া দেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার থেকে যে জান্নাতের পানি দ্বারা গোসল করাইছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাতে টপ টপ করে জান্নাতের পানি পড়তে আছে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়া তুমি কত মহাব্বত করো? তুমি কি স্ত্রীকে মহাব্বত করো, নাকি দুনিয়াকে মহাব্বত করো, নাকি টাকা পয়সা গাড়ি বাড়িকে মহাব্বত করো? সাহাবা একরামদের দিকে তাকায় দেখো, তারা দুনিয়া চায় না, তারা তালাশ করছে কি কাজ করলে, কোন কাজ করলে আমার মাওলারে পাওয়া যাবে। কথা ঠিক না বে ঠিক জোরে কর। আরে বাবার, তুমি আর আমি দুনিয়ার কুত্তা হইয়া, দুনিয়ার পাগল হইয়া, দুনিয়ার বাবারে দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে বাবা জীবন ধ্বংস করিয়া দিছ। না স্ত্রী কথা শোনে, না ছেলে কথা শোনে, না মেয়ে কথা শোনে। আপনাদের নীলফামারিতে নাই? এটা সাউন্ড একটু বাড়াই দেন। কই গেছে মাইক বাবাটা? সাউন্ড যে কানে আসে একটু আওয়াজ বাড়াই দেন। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, হে মুরব্বী আমার বাবারা, কত ওলামা একরামরাই মজলিসে হাজির। বাবারা আল্লাহু আকবার। যুবক হাফেজ আরিফুল ইসলাম আমার সঙ্গে একটু আগেই দেখা করতে গেছে, চোখের পানি মোছের আমার সামনে গেছে। আমি বললাম, কি ব্যাপার, তুমি চোখের পানি কেন মোছো? অনেক লোক যায় বলে, হুজুর আরিফুল ইসলাম কান্না করেও খুব বিপদের মধ্যে আছে। আমি বললাম যে আল্লাহর নামে কাজ করো, সমস্ত বিপদ তোমাকে কিছু করতে পারবে না। কি কথা বলেন না কেন? এই একা আশ্চর্য হয়ে যায়, এই ছেলেটার দ্বারা একা এত বড় একটা আঞ্জাম দেওয়াটা খুব বড় টাইম ব্যাপার। হ্যাঁ, ও বলে যে হুজুর এই বছর যত কষ্ট হয়েছে মাহফিল চালাইছে, আগামী বছর যদি কেউ আমার সাথে না থাকে আমি একা করব, একা করব। এরপরে তো আলহামদুলিল্লাহ মাইক আগের যে অপরটার আনছে আপনারা শুনছেন, ওলামা একরাম ঠিকভাবে কথাও বলতে পারে না, তো আল্লাহ পাক ব্যবস্থা করে দিছে, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য মোনাজাতের আগে কারা কারা যাইবেন এখান থেকে? কেউ লড়াচড়া করব? মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যারা বৈশা থাকবে, আখেরি মোনাজাত দিয়ে বাড়িতে রওনা করবে, তার আমল নামায় কমপক্ষে 50,000 নেকির কমার লেখাই হইতে পারে না। কুতুবুল আলম সৈয়দ ফজল করিম রহমাতুল্লাহ আলাইহি চরমনার জমিনে হাসনায়না গাছের তলে ঘুমায় রয়েছে। আল্লাহর ওলি বলতেন, বাবা ওয়াজ সবাই জানে, কিন্তু বাকি রয়েছে একমাত্র আমল। জোরে বলেন। হ্যাঁ, চরমনার মুজাহিদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এটা চরমনার পাগল। কথা কয় না? মাথায় টুপি আর দাড়ি, শরীরের ভিতরে লম্বা জামা দেখলে বোঝা যায় যে আসলে এটা চরমনার ফজলুল করিমের ঘুঘু। হে কথা কয় না কেন? এ বরিশালের মাটিতে গেছে, ওর ভিতরে ঘেরান পাওয়া যায়। ঘেরান পান না? আতরের দোকানে গেলে আতর কিননেওয়ালা যিনি আতর কিনবেন, দোকানে গেলে একের পর এক বোতল খোলে আর হাতে দেয়, নাকে দেয়, জামার ভিতরে দেয়, ঘেরান নেয়। কোনটা তার কাছে ভালো লাগে, কোন ঘেরানটা তার কাছে ভালো? কথা কয় না? আর আল্লাহওয়ালাদেরকে চিনার জন্য এতটুকু যথেষ্ট, তাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহওয়ালাদের পরিচয় পাওয়া যায়। কি কথা ঠিক না বেঠিক? আসতেছে এই মাসের 27, 28, 29 আবার ইনশাল্লাহ ইমানদারের কলমের ব্যাটারি দুর্বল হয়ে গেলে 2বার চার্জ দেয়। এই 2বার চার্জের দ্বারা পুরো বছর পর্যন্ত টপ 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 করে চলতেই থাকে। কি কথা কয় না কেন? নাম শোনেন না? এদিকে আসে না চরমনের বিশা হুজুররা? হ্যাঁ, আগামী এই মাসের আলহামদুলিল্লাহ কত নাম্বার? 27, 28, 29 ওই ময়দানে যায় গুনাহ নিয়া, আসেন এক নিয়া। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কাটা ছাড়া অপারেশন করে, কাটা লাগে না, সিরা লাগে না। যাইবা গুনাহ নিয়া, 3 দিন বয়ান শোনার পরে এমন প্রেসক্রিপশন দিয়া দেয়, এমন ঔষধ ব্যবহার করে, 3 দিন 3.5 দিন আমল করার পরে আল্লাহর বান্দার পুরা অন্তর দিল পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। এ কথা ঠিক না বা ঠিক ধরে এখন? বাবারে, কত চোর ডাকাত গুন্ডা দেয় আল্লাহর ওলি হয়ে যায়, হয় কি হয় না? এমন ভাবে মাওলাকে তওবা করে, মাবুদ গো আর জীবনে কোনোদিন গুনাহ করব না।
বাবারে যায় দাড়ি ছাড়া আল্লাহর ওলিদের থেকে দোয়া নিয়ে আসার পরে বাবারে দিলটা পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার। গায়ের মধ্যে লম্বা জামা লাগায়, দাড়ি ছিল না, দাড়িগুলা বড় হয়ে যায়। যায় ছাট গা দিয়া নদীর পারে কান্দে, আর পাগলরা ছাটগুলা গায়ের থেকে আল্লাহু আকবার টাইনা টাইনা সিরিয়া। এরপর বাবারে জুব্বা লাগাইয়া তারপর আল্লাহর বান্দারা বাড়িতে আসে। হে কথা ঠিক না বেঠি? যাওয়ার পরে এমন এক অলির দরবার যেখানে হারাম বলতে বেদাত বলতে আল্লাহর কসম গভীর রাত্রে বইলা যায়, কিছুই পাওয়া যায় না। কথা ঠিক না বেঠি? শুধু জিকির আর বয়ান আর আল্লাহওয়ালাদের এখানে নামাজ পর্যন্ত ট্রেনিং দেওয়া হয়। নামাজ কিভাবে নামাজ পড়বে, সূরাত কেরাত ট্রেনিং দেওয়া হয়। কোনো ওখানে মাজার পূজারি না, মাজার জিয়ারত করার জন্য এই নিয়ত করে কেউ যায় না, আল্লাহকে পাওয়ার জন্য যায়। ওখানে আল্লাহর ওলিরা বলে এখানে নিয়ত করে আসতে হবে যে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য যাই। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ দিলকে ভাঙ্গা দিলকে পরিবর্তন করে দেয়। কত মানুষের চোখের পানি, লক্ষ লক্ষ মানুষ শুধু জিকির শুইনা, আজান শুইনা, বয়ান শুইনা অজরে কান্দে। মাহমুদ করলাম কি, যদি আরো আগে আসতাম, আরো আগে যদি আসতাম, এই খবরটা সংবাদ যদি আরো আগে পাইতাম, তাহলে পাগলের মতন দৌড়ায় চলে যেতাম। কথা ঠিক না বা ঠিক? জোরে কান। তোরা কে কে যাবি আইরে চলে, তোরা কে কে যাবি আইরে চলে ওই চরমনাইরি ময়দানে, জীবনের মার ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে। এ ঠিক না বা ঠিক? তোরা কে কে যাবি আইরে চলে ওই চরমনাইরি ময়দানে, জীবনের মার ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে, জীবনের মার ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে। ডাল খিচুড়ি নাই রে সেতায়, গরু ছাগল যায় না হে তাই। এ কথা ঠিক না বেঠি? ওরে কত পাগল না খাইয়া, ওরে কত পাগল না খাইয়া ঘোরে তারা ময়দানে, ঠিক কিনা? ওরে কত পাগল না খাইয়া ঘোরে তারা ময়দানে, জীবনের মন ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে, জীবনের মার ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে। আল্লাহর ওলির বয়ান শুনে কত যে মজা লাগে প্রাণে। এ কথা ঠিক না বেঠি? আল্লাহর ওলির বয়ান শুনে কত মজা লাগে যে প্রাণে। ওরে ওই ওরে ওই ওই ময়দানেতে কত মানুষ, ওরে ওই ময়দানেতে কত মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। এ কথা ঠিক না বেঠি? জীবনের মার ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে, জীবনের মার ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে, ঠিক কিনা? শোনেন, আল্লাহর ওলি তো দুনিয়াতে নাই। আপনারা আমাদের বর্তমান পীর সাহেব হুজুরের জবান থেকে, তাদের জবান থেকে শুনছেন, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইকে মামলা দিছিল, মামলা একের পর এক মামলা দায়ের করছিল। তো বিডিআররা আসছে হুজুরকে অ্যারেস্ট করার জন্য, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইকে ধরার জন্য বিডিআর আসছে। তো আলহামদুলিল্লাহ আসছে, হুজুরের কাছে আসছে। এখন বলে যে আমাকে ধইরা নিবা, অ্যারেস্ট করবা, কোনো সমস্যা নাই, কিন্তু আমার যে মামলা দেওয়া আছে এটার ওয়ারেন্টটা একটু দেখাও। আল্লাহু আকবার বুঝি বলবেন না? জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলতেছে আমাকে অ্যারেস্ট করবেন, আমার কোনো সমস্যা নাই, আমার অপরাধের কারণে আমাকে অ্যারেস্ট করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমারে ওয়ারেন্ট নামাটা একটু দেখান। বাবারে বিডিআর যখন পকেটের থেকে ওয়ারেন্ট নামাটা বাইর করে হাতে নিয়েছে, তাকায় দেখে কাগজটা লেখা, কাগজগুলা সাদা হয়ে গেছে। বিডিআররা ফিরিয়া চলিয়া গেছে। এরপরে আবার অন্য বাহিনী পাঠায়, তোমরা একটু যায় দেখো কি সমস্যা। হুজুরকে যাওয়ার পরে তো আমরা ধইরা আনতে পারলাম না। আবার অন্য, আল্লাহু আকবার, অন্য প্রশাসন পাঠায় দিয়েছে, হুজুরকে ধরিয়া নিয়ে আসো। এরাও যাওয়ার পরে, হুজুরের কাছে যাওয়ার পরে তাদের অন্তরের ভিতরে আমার মাওলার এত ভয় ঢুকছে যে আসলে একজন আল্লাহর খাঁটি ওলি, কোনো সন্দেহ নাই। সাদা কাগজ ওয়ারেন্ট নামা বের হয়েছে। আল্লাহর ওলি বলে ওয়ারেন্ট নামা দেখাও, আমাকে অ্যারেস্ট করো, সমস্যা নাই, কিন্তু যখন বিডিআররা
ওয়ারেন্টনামা বাইর করে হাতের ভিতরে উঠাইছে, তাকায় দেখে লেখা কাগজটা সাদা হয়ে গেছে। বুঝতে পারছে যে একজন আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। জোরে কন্না আল্লাহু আকবার। তওবা করছে আল্লাহর ওলির কাছে, হুজুর অন্যায় করিয়া ফেলাইছি, ভুল করিয়া ফেলাইছি, হুজুর আমাদেরকে তওবা করে দেন, আর জীবনে অন্যায় করব না। সেই কুতুবুল আলম সৈয়দ ফজলুল কারীম রহমাতুল্লাহ আলাইহি বাবারে কত পাগল বাবারে তৈরি করিয়া রাইখা গেছে। এই কুড়িগ্রামে কত পাগল বানাইয়া গেছে বাবারে। এই নীলফামারী, এই উত্তরবঙ্গে আল্লাহু আকবার হাজারো লক্ষ লক্ষ বাবারে মুজাহিদ তৈরি হয়ে গেছে। কথা ঠিক কিনা জোরে কন। এই বাতি বন্ধ করার জন্য কত নাস্তিক মুরতাদ বেঈমানরা বাবার ষড়যন্ত্র করতেছে। যত ষড়যন্ত্র করে তত বাতির পাওয়ার আল্লাহ পাক আরো বাড়াইয়া দেয়। কি কথা কন না কেন? এই জন্য আল্লাহর ওলিদের সোহবাতে থাকিয়া বাবারে কত আল্লাহর বাবারে খাস বান্দা গুলা দিন পায়া, ইসলাম পায়া, আজকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়ে গেছে। কি কথা ঠিক না? মোহাব্বত একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইজ্জতের মালিক কে? আরো জোরে গান। অত ইজ্জুমান তাশাউ অত জিল্লুমান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার মাওলা যাকে ইজ্জত দান করবে তামাম দুনিয়ার মানুষ একত্রিত হইয়াও তাকে বেইজ্জতি করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? জোরে গান। আমার মাওলা যাকে বেইজ্জতি করবে তামাম দুনিয়ার মানুষ তাকে সম্মানিত করতে পারবে না। এ কথা ঠিক না বেঠিক? যদি নাই হইতো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা সবাই জানি। বাবারে চেহারাটা বড় কালো ছিল, হাবশ বংশের লোক, কুচরি কালো চেহারা, দেখতে কোনো ভালো ছিল না। বাবারে হাবশ বংশের লোক, জবানটা ছিল ততলা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ঢক করিয়া শখ করিয়া আল্লাহর হাবিবের মসজিদের নববীর মুয়াজ্জিম নিযুক্ত করছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করিয়া মোহাব্বত কইরা আল্লাহর হাবিবের মসজিদের মুয়াজ্জিম নিযুক্ত করল। আল্লাহু আকবার। বিলাল যখন আজান দেয় আশহাদু আল্লাহর জায়গায় উচ্চারণ করতে, আশহাদু উচ্চারণ করতে পারো না। জবানটা বাবারে ছিল তোতলা, টাকা পয়সার তেমন মালিক ছিল না, অর্থ সম্পদের মালিক ছিল না, শিক্ষার দিক দিয়েও কিছুই ছিল না, একেবারে বকলম। আমার মাওলার দরবারে কেমন প্রিয়, কেমন আশেক হয়েছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের নববীর মুয়াজ্জিম নিযুক্ত করল। একদিন সাহাবা একরাম হঠাৎ করে সিদ্ধান্ত নিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালকে বাদ দিয়া নতুন মুয়াজ্জিম নিযুক্ত করা লাগবে। বেলাল আজান দেয়, বেলালের আজানে নাকি ভুল। কত মানুষ আমাদেরকে টিটকারি করে, কত মানুষ আমাদের সাথে আমাদেরকে লজ্জা দেয়। এই জন্য বেলালকে বাদ দিয়া নতুন মুয়াজ্জিম নিযুক্ত করা লাগবে। আল্লাহর হাবিব একদিন এশারের নামাজের পরে সমস্ত সাহাবা একরামদেরকে ডাকিয়া সিদ্ধান্ত নিল, সাহাবা একরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব একা কোনো মত পোষণ, একা কোনো সিদ্ধান্ত নিতেন না। সাহাবা একরামদেরকে নিয়ে এশারের নামাজের পরে সিদ্ধান্ত হয়েছে বেলালকে বাদ দিয়া নতুন মুয়াজ্জিম নিযুক্ত করা লাগবে। বেলাল এই সংবাদ শোনার পরে সঙ্গে সঙ্গে কান্নার রোল পড়িয়া গেল। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
আমার কোনো উম্মত কোনো বান্দাবান্দি যদি একবার দুরুদ পড়ে তার আমল নামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহর আওয়াজও কি ভাইরাস মুক্ত হইতে চাই না ইনশাল্লাহ? কথা বলেন না দিয়ে, একটু কথা বলেন। আমি তো অসুস্থ, আপনারা বুঝতে পারেন, গলা প্রত্যেক দিন এইভাবে প্রোগ্রাম করলে আর যেভাবে জার্নিং হয় মনে হয় বেশি দিন বক্তারা হায়াতও পায় না। শুধু মনে হয় আপনাদের দোয়ায় মনে হয় বাচ্চা থাকে তারা। কি বলেন, কথা ঠিক না ঠিক? আর না হয় আমাদের মতন লোক মাঠে ময়দানে প্রত্যেক দিন কথা বলার শক্তি, এমন শক্তি আমাদের নাই। হয়তো আপনাদের দোয়া এবং আল্লাহর কাছে কবুলিয়াত। কথা বলেন ঠিক কিনা? তো আমি যদি দুরুদ পড়ি তাহলে আমার আমল নামায় 10টা নেকি সঙ্গে সঙ্গে জমা হয়ে যাবে না। এরপরও সুবহানাল্লাহর আওয়াজ মুখ দিয়া জবান থেকে বের হয় না। আচ্ছা, এতগুলি মানুষ যদি সুবহানাল্লাহ বলি তো সুবহানাল্লাহর আওয়াজটা কেমন হবে? শোনেন, আরেকটু ফজিলত বর্ণনা করি। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা গাছ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রোপণ করে দিবে। আচ্ছা, একবার সুবহানাল্লাহ বলার পরে যদি জান্নাতের ভিতরে একটা গাছের মালিক হয়ে যায়, এমন কোন বৈজ্ঞানিক তামাম দুনিয়া আছে যে আমাকে এমন বড় একটা নেক আমলের কথা বলবে অথবা আমাকে জান্নাতে যাওয়ার জন্য এমন কোন গ্যারান্টি দিবে? আছে কেউ? জোরে বলেন। তো আল্লাহ পাক বলেন যে উম্মত, যে বান্দাবান্দি একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জবান দিয়া উচ্চারণ করবে, তো জবান দিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে দেরি তো জান্নাতের ভিতরে সঙ্গে সঙ্গে একটা গাছ হইতে দেরি হবে না। আচ্ছা, আমি সুবহানাল্লাহ দ্বিতীয়বারও বললাম, তো আমার জান্নাতে কয়টা গাছ হয়ে গেছে? আরো জোরে বলেন। তো আমি আবার বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের শব্দের অর্থ বুঝি আল্লাহ ছোট। কথা বলে না? হ্যাঁ, জোরে কন। তো আল্লাহর বরত্ব কেমন হওয়া দরকার? জোরে কন না, আল্লাহু আকবার। মোহাব্বতে ডাক দেন আল্লাহ, আরো মোহাব্বতে ডাক দেন আল্লাহ। আমার মালিক সব জিনিসের চাইতে ছোট না বড়? তো জান্নাতের ভিতরে গাছ হয়ে গেছে। কিয়ামতের ময়দানে বান্দাবান্দিরা আফসোস করবে, মাবুদ গো, জানতাম না যে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ সঙ্গে সঙ্গে হয়ে যাইত। কোন ওলামা একরামের কাছে যাই নাই, ওলামা একরামরা বলছে ঠিকই, বলে নাই? জোরে বলেন। মাবুদ গো, এমন কোন মজলিসে যাই নাই যেই মজলিসে যাওয়ার পরে এই শব্দগুলা শুনতাম, আপনার বরত্ব বর্ণনা করতো, আপনার বরত্ব আমরা শুনতাম। তখন আল্লাহর কাছে কি জবাব দিবে? হ্যাঁ মাবুদ গো, দুনিয়াতে যদি আবার পাঠান তো আপনার সব ইবাদত করব। আয় আল্লাহর দ্বিতীয়বার আর কোনো ভুল হবে না। আচ্ছা বলেন, দুনিয়াতে যারা একবার আসছে দ্বিতীয়বার আর আসবে? দুনিয়া অস্থায়ী না ক্ষণস্থায়ী? দুনিয়া স্থায়ী না অস্থায়ী? সবাই বলে না, তারা চিন্তা করতেছে যদি বলি অস্থায়ী তো তো চলে যাওয়া লাগবে, স্থায়ী বলি। কে বলেন? আপনারা স্থায়ী থাকবেন কারা কারা? হাত উঁচু করে দেখান। এরা ছোট, এটা ছোট না। তো মোটামুটি বোঝা গেল যে না, আমরা ওয়াজ শোনার জন্য আসছি। বলেন না আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে আমরা কেউ থাকতে চাই না, এরকম আছি কেউ? আমরা সবাই কবরের যাত্রী, যাইতে চাই না, কবরে যাইতে চাই না। কারা কারা যাইতে চাই না? নারায়ে তাকবীর। ওই দুই একজন ভুলে উঠেছে, কিন্তু কথা খুব খেয়ালের সাথে শুনতে হবে। জান্নাতে যাইতে চায় না, কবরে যাইতে চায় না, এমন কোন লোক আছে? কথা হয় না? আর একটু জোরে কন। তো জান্নাতের যাইতে চাই কারা কারা? আল্লাহকে দুইটা হাত উঠায়া আল্লাহকে জোরে একটা ডাক দেন, আল্লাহু আকবার। আর আমার মাওলারে মোহাব্বতে জোরে জবান দিয়ে ডাক দেন আল্লাহ। আর জোরে আমার মাওলাকে ডাক দেন আল্লাহ। আমার মালিকের যখন বান্দাবান্দি ডাক দেয়, আল্লাহ বইলা ডাক দেয়, আমার মাওলা সঙ্গে সঙ্গে জবাব দেয়, লাব্বাইকা ইয়া আব্দি, বান্দা তুই আমারে বলাস কা? আমি তো তোর মধ্যেই আছি। আল্লাহ আমাদের মধ্যে নাই? ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তুমি আমারে কোথায় তালাশ করো? আমি তো তোমার মধ্যেই আছি। হ্যাঁ, আছে না নাই?
কলবের ভিতরে মালিক আছে? একদল মুরতাদ দুনিয়াতে আছে যে আল্লাহকে তো কোথাও পাই না, তবে মাজারে গেলে আল্লাহর একটু পাওয়া যায়। নাউজুবিল্লাহ, এটা বাকি রাখছেন মনে হয়, বাড়িতে যায় বলবেন, বিবির সাথে যায় বলবেন নাউজুবিল্লাহ, নাকি এখানে বলবেন? হ্যাঁ, তো নামাজ পড়ে কি হবে, রোজা রাখা কি হবে, হজ যাকাত আদায় করে কি হবে, পর্দা করে কি হবে? তো বাবার কাছে গেলে তো বাবা জান্নাতের সার্টিফিকেট এমনিই দিয়ে দেয়। কি ব্যাপার, আপনারা আমার বরিশালের ভাষা বোঝেন না? তো নাউজুবিল্লাহ কি ভাইরাস মুক্ত হইতে চায় না ইনশাল্লাহ? তো জোরে কন্যা নাউজুবিল্লাহি মিন জালিক। এমন কোন বৈজ্ঞানিক তামাম দুনিয়া এখনো আবিষ্কার হয় নাই যে বৈজ্ঞানিক জান্নাত জাহান্নামের গ্যারান্টি দিবে, আছে? ওইটা ভণ্ড না শয়তান? আরো আসতে বলেন। শয়তানের অনুকরণ করার জন্য নিষেধ করছেন কে? রাসূল বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহুম। রাসূল বলে, আমি তোমাদেরকে যা দিছি তোমরা তাই গ্রহণ করো, আর তোমাদেরকে যা নিষেধ করছি তা থেকে তোমরা কি কথা কন্যা দি। রাসূল কি আমাদেরকে শিক্ষা দিছে মাজার যায় নাচানাচি করো, মোমবাতি আগরবাতি জ্বালায়া পূজা করো? হিন্দুরা পূজা করে মূর্তি, আর আমরা পূজা করি আমার মালিকের, স্বয়ং আল্লাহর কুদরতি ভাই সেজদা করি, ঠিক না? ঠিক জোরে কর। হিন্দুরা তো মূর্তিকে পূজা করার পরে যা কিছু চাওয়া পাওয়া এরপর লাথি মেরা সাগরে ভাসায় দেয়, আর আমরা কোনোদিন যখন এই বিপদে পড়ি তখনই এক আল্লাহকে ডাক দেয়, মালিক আমি তো বিপদে পড়ে গেছি, মালিক আমি তো অন্যায় করে ফেলাইছি, মালিক আমি তো গুনাহ করে ফেলাইছি, আমার মাফ করে দাও। কথা কয় না? ওরা তো মূর্তি পূজক, মূর্তিকে পূজা করে, মূর্তির কাছে চায়, আর আমরা মূর্তিকে পূজা করি না, আমরা পূজা করি কার? জোরে বলেন কার? আল্লাহ পাক বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা পেরেশানির কোনো চিন্তা নাই, কোনো অস্তিত্ব থাকবে না, কোনো ঝামেলা মুক্ত, তোমরা কোনো টেনশনই করো না। তোমরা আমি দুনিয়াতে পাঠানোর আগে আমি আল্লাহ রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিছি। এখন মাজারে যায় বাবার কাছে চাইলে কি বাবা রিজিকের ব্যবস্থা করবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি শুনছি নীলফামারীতে, আপনার এই কিশোরগঞ্জ এই থানার ভিতরে এরকম ভণ্ড বেদায়াতি নাই, আলহামদুলিল্লাহ মুক্ত। এটা আবার কি কয়? আছে। মাশাআল্লাহ, মা বোনেও শুনছি যত সম্ভব পর্দা করে, এবং আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি জামাতের সাথে। কথা ঠিক না ঠিক? আমরা মাহফিল থেকে মা বোনদের জন্য দোয়া করবো যেন আমার মা বোনরা, আমার বোন আমার মা যেন 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে আদায় করতে পারে। কি ভাই কথা ঠিক না? মাহফিলে মানুষ আসে গুনাহ নিয়ে যায়, আর ভাই কথা কন না, আসে গুনাহ নিয়ে যায় নেক আর আমল নিয়ে। বলেন, আসে গুনাহ নিয়ে যায়। ওলামা একরামের সোহবাতে থাকার কারণে একটা বেনামাজি পর্যন্ত নামাজি হয়ে যায়, বিনা দাড়িওয়ালা হয়ে যায়, বিনা টুপিওয়ালা হয়ে যায়। হ্যাঁ, যারা মসজিদমুখী না, যারা মসজিদ চিনে না, তারা মসজিদমুখী হয়ে যায়। কথা বলেন না? এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দানের মা আমার বোনদেরকে বলবো, রাত্র গভীর হয়ে গেছে, সময় নাই। এই জন্য খুব ধীর স্থির ধৈর্যের পরিচয় দিয়া বৈশা পড়েন। রাস্তায় যারা বসিয়া দাঁড়ায় রয়েছে, দোকানপাটে বৈশা রয়েছে, আমি আমার বাবাদের হাত ধরিয়া বলবো, পায়ে ধরিয়া বলবো, হইতে পারে আপনার আমার জন্য আজকে নীলফামারী কিশোরগঞ্জের মাহফিল জীবনের শেষ মাহফিল হইতে পারে। কি কথা ঠিক না বে ঠিক? মাওলার কাছে বলবো, মাবুদ গো, তোমারে পাওয়ার জন্য চাঁদখানা, উত্তর চাঁদখানা ডাঙ্গাপাড়া যুব সমাজের উদ্যোগে যেই বাগান সাজাইছে, এই মাহফিলে এই বাগানে দৌড়ে গেছি মাওলা তোমারে পাওয়ার জন্য। কি কথা কন না কেন? কবি বলে, আশেকারা মিল্লাত মাযহাব জুদাস, আশেকারা মিল্লাত মাযহাব খুদাস। মাবুদ গো, তোমার বান্দারা পাওয়ার জন্য এই উত্তর চাঁদখানা ডাঙ্গাপাড়া কিশোরগঞ্জ নীলফামারী পাগলের মতন চলে আসছে।
সুবহানাল্লাহ বুঝি বাড়িতে যা বলবেন। মাবুদ গো, তোমার এই পাগলরা তোমাকে পাওয়ার জন্য নিজে এত দূর দূরান্ত থেকে টাকা পয়সা, দুনিয়ার মায়া, স্ত্রীর মায়া মোহাব্বত ত্যাগ কইরা মাবুদ গো তোমাকে পাওয়ার জন্য মাহফিলের প্যান্ডেলে দৌড়ায় পাগলের মতন ছুটে আইসা বলছে। কেন? কাকে পাওয়ার জন্য? জোরে বলেন। আল্লাহকে পাওয়া। শুধু এতটুকু তামান্না। মাবুদ দুনিয়া চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, সুন্দরী নারীর সুন্দরী বিবি চাই না, একমাত্র চাই শুধু তোমারে।